যখন ক্লিনিক খুলেছি তো আমি আমার ঢোলিকে ডেকে এ রাজ্যে ঢোল পিটিয়ে দিতে বলি, যাতে এ রাজ্যের সকল গরিব রোগীরা আমার ক্লিনিকে চিকিৎসা করতে আসে। কোথায় ঢোলি? আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। এই যে আমি এখানে নতুন একটা ক্লিনিক খুলেছি, তো তুমি এই রাজ্যের প্রত্যেকটি অলিগলিতে গিয়ে একটু ঢোল পিটিয়ে দিবে, যাতে সবাই আমার এই ক্লিনিকে চিকিৎসা করতে আসে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ঢোল পিটে দিচ্ছি। আর এও বলে দিবে এখানে 10% ছাড় দিয়ে চিকিৎসা করা হবে। আচ্ছা যান, আপনাকে কোনো টেনশন করা লাগবে না, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঢোল, ঢোল, ঢোল। জিন্দেগি কাশীনাথপুর একটি নতুন ক্লিনিক খোলা হয়েছে। ক্লিনিকের নাম আশা ক্লিনিক। এখানে সমস্ত রোগের চিকিৎসা দেওয়া হয়। যার যা সমস্যা আছে এই ক্লিনিকে এসে চিকিৎসা নিতে পারেন। ঢোল, 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 ঢোল। এই ক্লিনিকে 10% ছাড়ে রোগী দেখানো হবে। আমাদের সংসার হলো ছোট্ট দেখি সংসার। আমি আর আমার স্বামী, আমাদের 10 বছর হলো বিয়ে হওয়া। ভগবান এই পর্যন্ত কখন আমার সন্তান আমরা কি দিল না। কত ডাক্তার করবে, কত ওষুধ পানি খেলাম, এখনো ঠাকুর মুখ তুলে তাকায়নি। জানি না মা হতে পারবো কি পারবো না। সব মায়েরই নারীদের ইচ্ছা থাকে কি একটি সন্তান হোক। আমার যে কোন কপালে আমি জন্ম নিয়েছি, তাই আমার স্বামীকে ডাক দিই। তাই আমাদের হিন্দু নারীরা স্বামীর নাম ধরে ডাকি না। কই গো আশার বাবা, ও আশার বাবা। কই গো আশার বাবা, শুনতে পাচ্ছ? আসছি রে। কি করছো তুমি? তাড়াতাড়ি এসো, দরকার আছে। এখানে আর ঘরে এসো। বাইরে কি করছো তুমি? এখানে বেকার হয়ে ঘুরি না, কি করো তুমি ওখানে? এমন ব্যবসা ধরেছি। কিভাবে তুমি ধরলে? 8 মাস বাকি। তোমার কি ব্যবসা? 8 মাস কি এলোমেলো বলছো তুমি? ভিতরে এসো তো আগে। আর 2 মাস ডিউটি। আমি কিছু বুঝতে পারছি না। আগে বলো, কি হচ্ছে তোমার? কিসে ব্যবসা করছো তুমি? ওই কার্তিক মাসে অসুখ গেলা নাই, হ্যাঁ, ওইলে ব্যবসা। আমার কি বলছো তুমি আজে বাজে? শোনো, এভাবে কি সংসার চলে বলো তো? ঘরে কোনো খাবার নেই, কোনো কিছু নাই, কাজ কাম যদি না করো সংসার চলবে কেমন করে বলো তো? হাকে কে টাকা দেখবে রে? কে টাকা দেবে? মানুষ কত ধান কাটতে যায়, মাটি কাটতে যায়, কত কত কাজ করে। তুমি কোনো কাজ করতে পারবে না নাকি? এই বুয়াটি দেখে কেউ লিবে? কেন নিবে না? তুমি কি পুরুষ মানুষের কাজ করতে পারবে না? 10 বছর হলো তোমার বিয়ে হওয়া, না পানো মা ডাক শুনতে, না পারলেও বাবা ডাক শুনতে। কত হাত দিলে
কেন বলছো তুমি? শোনো, আমাদের মনে একটা শখ থাকে তাই না? আমাকে কেউ মা বলে ডাকুক, তোমাকে কেউ বাবা বলে ডাকুক, শখ থাকে কিনা? থাকে। ঘরে কেউ নাই, তুমি আর আমি, তাই তোমাকে কেউ মা বলে ডেকে দাও, বাবা বলে ডেকে দিই। তাহলে শুনো একটা কি গান গেল। গান গাইবা তুমি? আচ্ছা গাবো। কি কাহো? আমাকে কেন মারছো তুমি? গান কথা বলা হুড়কি মারা লাগে। ওরে আসি রে কিসের মিলনেরই সাদ যাবে বন্ধু আচ্ছা বলো। কোন জৈব তোমার শোনে মিলনেরই সাদ যাবে বন্ধু আসিবে কিসে আর তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কেন বলছো না? তুমি যে আমার কত সাধনা সে কথা বললে যাবে না। আর দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, আর দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, মিলনের স্বাদ লাগে বন্ধু। তুমি জলে তোমার সনে মিলনের স্বাদ লাগে বন্ধু। আর বুকের ভিতর ছোট একটা মন, সেই মনে চাই তোমার দর্শন। সেই মনে চাই তোমার দর্শন। জানি না পূর্ণ হবে কেমনে, জানি না পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ লাগে বন্ধু। তুমি জলে তোমার সনে মিলনের স্বাদ লাগে বন্ধু। শোনো হ্যাঁ বলো। আমি ব্যবসা করতে যাবো একটা। হ্যাঁ ব্যবসা করতে যাও, এভাবে আর হইবে না। কি ব্যবসা করবো রে? যা পুরো কাজ কাম করো। ছোটখাটো ব্যবসা। হ্যাঁ কি ছোটখাটো ব্যবসা, কি মনে 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 কি ভাবছি তোমার বলো তো? আমি কইছি হ্যাঁ যে রুমের ব্যবসা চললি। বলে করতে হয় না, তাই কাজ করো তুমি। এই ফেরি মাল আছে না, হরেক রকম মাল,
এগুলো ব্যবসা করো, ওগুলো ব্যবসা তো টাকা আছে। ওগুলো ব্যবসা দেখো ঠকে লিবি মানুষ ঠকাবে না তোমাকে, দেখবে যে ছোয়ালে আসবে না তাকে পাকে দি ওগুলো কিচ্ছু বলবে না তোমাকে। এগুলো ব্যবসা করো, অনেক ইনকাম আসবে গো। তাই তাইলে হাকে ইয়ে এনে দাও কিনে দিব। বেডিং পত্র ব্যবসাতে ও যাবো ঠিক আছে, ব্যাগটা যত আছে কাপড় ধরি, তুমি যাবে তো লাইন দিব। হ্যাঁ। আজকে থাকো, আমি দিচ্ছি। আরে কি এখানটা চাপতে পারি না তো ব্যবসা কামড় করবো তুমি দিন দিন এরকম শুকিয়ে গেলে কেন? হাড় হুটি সব বাড়তে গেল কেন তোমার? এত দিনের রেট খাইছি যাইছে কোনটা সব যাও, আগে তুমি ব্যবসা করে আসো, তারপরে দেখছি আমি কি করা যাচ্ছে। আচ্ছা ভালোভাবে কাজ কাম করবে কিন্তু, টাকা আজে বাজে খরচ করবে না। বিকাশে পাঠিয়ে দেবো টাকা আচ্ছা ঠিক আছে, আমি কেন যাই ব্যবসা করে আছি ঘুরে আসি ওরে আমার মনের মানুষ সখী তুমি হলো না, যাওয়াই গেলে আগুন নিভাইয়া গেলে না, যাওয়াই গেলে আগুন নিভাইয়া গেলে না, আমার সখী তুমি হইলা না। আমার
শালা যে আমি একটা কর্ম করব সেটাও আমি জানি না জি। পাই আছি, এই দালালি শুরু করব। দেখি কোনো লোকজন যদি পাই, শুনলাম যে ক্লিনিক খুলেছে, ওখানে লোকজন নিয়ে যাব। হুলিয়া দিলে दिगार के ओ घर के रातिया चोर गलो भागिया হুলিয়া দিলে दिगार के ओ घर के रातिया चोर गलो भागिया साया में यूथ पीली भुटाई बाती साया में यूथ पीली भुटाई बाती क्या भुलाई নমস্কার। আরে তুই কেন এখানে? ব্যবসা বেশ তো তোর ব্যাপারে এরকম লাগছে কেন তোকে? কি ব্যবসা করছিস তুই? ভাঙড়ি মোবাইলের তোর শরীর কেন এরকম শুকনা শুকনা লাগছে জি? কহেছিটা বন্ধু কেন? দিন দিন কি যে হয়েছে হ্যাঁ, কঙ্কাল হয়ে গেছে। তোর তো বিরাট ব্যাপার রে। এই চালা, তোর হাঁটু দেখছি, হাঁটু। হাঁটু দেখছি হয় হাঁটু গজ মানে গিয়ে এদিকে হাত মারিস পকড় মারবে হয়তো। হ্যাঁ, তোর যে কত টাকা আছে আমি জানি। শোন, মনে হয় তোর সমস্যা হয়েছে। তুই বাড়ি আগে যা, যে তোর বউকে কইবি যে ব্যবসা ঠিক মতো হচ্ছে না, যেটা ঘর করবি। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন ক্লিনিক খুলেছে জানিস? নতুন হয় চিকিৎসা ভালো হয় হয়, ওই যে কাশীনাথপুরে। কাশীনাথপুর। হয়, ওখানে আগে বাড়ি যাবি, যার পর কি কইছে তোকে দেখলে তো বুঝতে পারবে, নাহলে এখন যদি তোকে নিয়ে যায় তখন তোর বই কইবে যে তুমি ভোগা দিয়ে গেছো, তুমি টাকা পয়সা সব ফুরিয়ে দিয়ে আসছো, আর কইছো যে চিকিৎসা হয়ে আছি। অর্থাৎ তুই বাড়ি যা। এমন অসুখ হয়ে গেছে আগে হ্যাঁ, দিন দিন শুকাইতে হ্যাঁ তোর মনে যে লাগলো পেট। হয় রে, তোর পেট ওজি না রে, কোন দিক গেছে? আমি নিজে ভয় দাঁড়াবো না কোন দিকে। শোন, তুই আগে বাড়ি যা,
বাড়ি গেলে তোর বউ পরামর্শ দেবে তোকে, যদি যেটা কয়ে শুনবি। আর কিছু খাস? খাই কি খাস? ওই যে পুরি, কিসের পুরি? টেঙ্গা, ওইটা কি? আমরা খাইতে খুব ভালো লাগে। ও শোন, তুই বাড়ি যা। ওর সাথে তেঁতুলের টক আরো মজা লাগে খাইতে। আর একটু সন্দেহ হচ্ছে, তুই আগে বাড়ি যা, যাবে দেখে কি কহে। হ্যাঁ, আচ্ছা ভালোভাবে যাবি। শোন, তুই আমার ছোটবেলার বন্ধু হইলে লেগে তোকে কহিনু, পরামর্শটা দিনু, বুঝাচ্ছি? বাড়ি গেল। যা। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি জেনে রাখবে। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানবে। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানবে। কই রে ভরসা মা, এবার তুমি চলে আসছো কি ভোগ করে চলে এলে যে? ব্যবসা এত ব্যবসা কই টাকা কত তোমার? টাকা খালা মেরে দিছে। ব্যবসা হয়নি নাকি? হয়নি। কি ব্যবসা করো তুমি? আরে এমন ব্যবসা ধরেছি, মানুষ এক ঠকে টাকা নিয়ে নিছে। মানে কিভাবে তোমাকে ঠকালো? কামাই হয়নি? কামাই তোমাকে হয়নি। কেন পাঠানো? শোন, কি হারে হারু অসুখ হয়ে গেছে নাকি? অসুখ হয়ে গেছে? চোখ মুখ তো ঠিকই আছে তোমার, হাত পা তো ঠিক আছে, খালি চেহারা কমে গেছে, হাড় হুটি সব হয়ে গেছে। কুমা টুমা কেন বসে গেছে ভাঙা? তো কি করবো তোমাকে? ও একটা ভালো কথা শোনো, তুমি ওদের এখানে একটা মেডিকেল বসেছে, হ্যাঁ মেডিকেল বসে, তো মেডিকেল আবার দেখো তো, মাইকিং করেছে আমি শুনেছি, আমি তোমাকে কথাটা বলতে ভুলেই গেছি। তুমি ওখানে যাই দেখো তোমার কি অসুখ, ঠিক আছে? অসুখটা দেখে শুনে ভালোভাবে দেখে তুমি আসো, যাও। ভালো হয়ে আসবো, হ্যাঁ বাড়িতে থাকিও ভালো করে। আচ্ছা থাকবো, তুমি ভালোভাবে চিকিৎসা টিকিৎসা করে আসো। কি ও জীবন মানে চলে গেল থাকিস। ঠিক আছে যাও, তুমি একবার চলে যাচ্ছ নাকি? দরজা ভালো করে তুমি একবার আসবে, হ্যাঁ? বিলাতি এন্দুর আঙুর পাঁজর মেলাটি ঘুরছে। জীবন মানে ভগবান, সে ডাক্তারের কাছে গেল, কি অসুখ আছে তুমি দেখো ঠাকুর, তুমি দেখো।
আরে শালার আমি একটা রোগীও পাইছি না। তো চাকরি আর মনে হয় থাকবে না এই কম্পাউন্ডারি। ওরি কলমে কি নাই কালিয়া ও কলমে নাই কালি আমারি পোড়া কপালে তুই কলমে কি ভগবান আগে কোন অসুখ দিলে রে? পাঁচে তুলতে পারি না। ও কি ভগবান হে, এত দুঃখ লেগে আমার কপালে। ও কি ভগবান হে, এত দুঃখ লেগে
ব্যাপার তোর পা ওরকম হয়েছে কেন পালে হাঁটতে পারে হাঁটতে পারিস না শোন দাদা ওই যে তোকে কহিল না ক্লিনিকের কথা তো ওটার আমি কম্পাউন্ডার বুঝেছিস ওই মেডিকেলের হয় জেলে কাজ হবে। কাজ হবে মানে তোকে আমি দিয়ে যেতে চ তুই বন্ধু মানুষ তোর খরচ কমানোর শোনে তুই যদি এক্সট্রা 500 টাকা দিস হাঁকে আরো ভালো কাজ হবে এর ভিতরে ঘুষ চেয়ে বসে আছিস, হাত দিয়ে হু উঠে না। শুন বন্ধু লোক তো হ্যাঁ চেয়ারে না ঘুষ নিলে হবে না। হাইস ওইটাতে কি হবে একটা চকলেটও হবে না যে শোন তুই আর 100 টাকা কম দিস 400 দিস তোকে ওষুধ গুলো আমি ফ্রি দিয়ে দেবো বুঝেছিস ভালো হবে দি। হ্যাঁ হ্যাঁ চ আচ্ছা ওই হরেক রকম কানা দিয়ে মিলেছ মেলা, ওই হরেক রকম ছেড়া দিয়ে মিলেছ মেলা, বাবা তোমার দরবারে পাগলে খেলা। হরেক রকম পাগল দিয়ে মিলেছ মেলা, হরেক পাগল দিয়ে মিলেছ মেলা। কি হলো? তুই কি হাঁকে রুগী করবি আমি বলছি তুই মনে নাই নাই চলে গেছিস। তুই তো লাভ মেরেছিস হাঁকে এর মধ্যে পায়ে ঠেকে গেল। না তোর পায়ে মনে হয় ঝনকা আছে রে আমি মনে করছি তুই হয়তো সিঁড়ি থেকে নেমেছি, ওই লেগে আমি বলছি আগাই। ও ভাবে আগাবি তুই যাই কি ব্যাপার? হ্যালো আমার এই ক্লিনিকে ঢোল পিটার পরে কোনো রুগী আসছে না কেন? দেখি আমি নার্সকে ডেকে। কোথায় নার্স? আসছি স্যার। নমস্কার, ভালো আছেন স্যার? হ্যাঁ আমি ভালো আছি। আমি বলছিলাম ঢোল তো পিটেছি, হ্যাঁ রুগী কি এসেছিল? এখনো আসেনি, নতুন ক্লিনিক খুলেছি তো তাই একটু আসতে সমস্যা হবে, সব জানা তো আর চিনে না, দেখা যাক আজকে যদি আসে, আজকে তো প্রথম।
আমি একটু চেম্বারে বসছি, তুমি দেখো তো আচ্ছা বসেন। কি আছে নাকি। আচ্ছা ঠিক আছে, পেটের সবগুলো চেক করে দেখছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। শোন রে, চ ওই একবার বলো রে, আমি মনে আর বাঁচবো না রে। ওরে মধুমাখা হরি নাম বলো বলো রে, মধুমাখা হরি নাম বলো। নামের গুণে জগা বাঁধাই, নামের গুণে জগা বাঁধাই, নামের গুণে জগা বাঁধাই, উপাধিয়া হইল রে, মধুমাখা হরি নাম বলো রে, বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, হলো। নাম ধরিয়া পশু কত করে নামে আছে গজা কাছে, নামে আছে নাম ধরিয়া পশু নামের গুণে সোনা ডুবে, নামের গুণে সোনা ডুবে, নামের গুণে সোনা ডুবে, পাপের ভাসে জমে রে, মধুমাখা হরি নাম বলো রে, ওই বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, বলো রে। নাম ধরিয়া দিন রাত ধরিয়া আলাগে না পারের গলি পানি দিতে নাম ধরিয়া দিন রাত চরণ ধরিয়া আলাগে না পারের গলি পানি দিতে গুনিয়া তোকে তো হরিও মনে হয় ছাড়বে না রে। হরির বাপ আসলে তাও ছাড়বে না। সন্দেহ সন্দেহ। শোন, তুই এখানে বস। বস, আমি আগে যাই দেখি ডাক্তারকে কই। আর শোন, 400 টাকা কিন্তু দিবি। ওইটা 2 মাস পর নিলে হবে না? চল তোকে বাড়ি চলে আসি। থাম থাম ভাই, আর আমি মরে আছি। লাগা কিসের লেগে এখানে আছি রে? দিবি তো? দিব, কম সম করে ধরবি। আবার কম?
কত ছাত্রা তুই রে? নমস্কার। খবর পাই আছি। হ্যাঁ, একটা পাই আছি। একটা রুগী পাওয়া গেছে। হ্যাঁ, তার রোগ কি এটা বোঝা যাচ্ছে না। রুগী কি আসছে এখানে? হ্যাঁ, বাইরে রেখেছি। চেম্বারে নিয়ে আসো। চ টাকা খুবই দরকার বাড়বে। তুই তো কম ছাত্র লোক রে। এরকম কম পান্না যদি হয় তো রুগী আসবে কেন? চ একবার এলে আর আসবি না, চ। লেছি কি ব্যাপার? রুগী করবো রে, আমি থাম আগে থাম। হ্যাঁ, ওকে শোয়াও দেখি। আর এটা শুয়ে দাও। তুই মনে হয় খাবি। দেহ চলে না ভাই। দেহ চলে না, তোর সাথে হাঁটতে তো চালাবি না। নার্স, দেখ চালে চলে। এই তুমি একটু রুগীকে চেক করে দেখো তো। আচ্ছা ঠিক আছে। স্যার আগে একটা কথা কই, হ্যাঁ, ওকে আগে পটাপট ইনজেকশন মারি কয়েকটা। তা তো অবশ্যই। সেটাকে তোকে বলতে হবে নাকি? ব্যবহার দেখাচ্ছে, ব্যবহার কত খারাপ। এটা কেটা রে? ওইটা মাল। এই শোন, হাম্মা তো ইয়ে দিল যাইলো কোন থেকে? তোর নজর তো খারাপ রে। এই বাবু কম্পাউন্ডার, এদিকে নিয়ে আয়। আমি আর চিকিৎসা করবো না, বাড়ি যাবো। চিংড়ি হাত ছোট, তাই হাঁকে তুই তুই করছে। আয় নিয়ে আয়। রোগীকে ধর। লে বস, তুমি বানবে নাকি? ওকে। না না বস, আমি করছি দেখ। শোন, একটা দে তো। এত টাকা আছে রে। এত টাকা আছে। লে, হ্যাঁ, এই নার্স শোনো, হ্যাঁ বলেন। আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি ওই থার্মোমিটার দিয়ে প্রেশারটা একটু মেপে দেখো। আচ্ছা দেন। থার্মোমিটার দিয়ে আগে জ্বরটা দেখে নাও। সেটা তো আপনার কাছে। না দেখো, ওই ব্যাগে আছে। আগে জ্বরটা দেখে নাও, তারপরে ইনজেকশন দাও, আমি দেখছি। ও বেটি ছেলে পুরুষের গায়ে হাত দিবে কেন? থাকা সুরসুরি লাগছে। এই হাই করো। তোর শ্বশুরি মারছে, থাম ভরে দি আগে। হা কর, এটা এটা ভরবি নাকি রে? হা কর। আরে তুই মুখ পরিষ্কার রাখলে তোর মুখে গন্ধ কেন? আরে ওই বেড়াবে তো মরছি। বস, ধরতে পারছিস না? এই কমান্ডার বসাও বসাও তোর বসাও। কি হলো রে? ভালোভাবে ধরতে পারছিস না? এটা যদি হাত দেয় কেউ থামতে পারবে? তুই ধান্দা ধরেছিস দিবি না, মাইরে তাড়াবি। বসেন তো। ওই সম্বন্ধে যদি যাই তো যাই, টাকা 400 লাগবে না। বস ওটি বস। দেখি তো আগে জ্বরটা মেপে। সকালে কি খেয়ে আসছো?
মুড়ি খাইস। মুড়ি খেলে তো গ্যাস্ট্রিক হয়, সেটা জানেন না? তোর পায়খানা কেমন? আর আমার শালা আমি একটা রুগী এনে বেড়ে পড়ে গেল নাকি রে? শোন বস বস, পায়খানা কেমন? আর 7 দিন থেকে পায়খানা করিনি। কয়দিন? 7 দিন। ওই লেগা গন্ধ বাড়াচ্ছে রে তুই খালি। ভালো তুই শুয়ে পড়তো তো 7 দিন দেখ 7 মিনিটে হয়ে যাবে। ভালো করে চেক আপ করেছি বন্ধু। আরো ভালো করে করি দি। চিংড়ির আসলে ব্যবহার খারাপ। আবার কইছে তুই চেক কর, জ্বরটা মাখো, আমি দেখবো। 4 ঠ্যাংলা রে এদিকে লয়, এতে এটে সেও ভালো। আরে তুই তুই হাঁকেও খাম করবি রে। যখন এঠে থার্মিনার দিলি বন্ধু, হ্যাঁ মোষের গাড়ি ঢুকে গেল। কিসের গাড়ি? মোষের গাড়ি, আমি তখন ভাব করে হাতটা নিয়েছি। ওইটাই দিতে তোর মোষের গাড়ি গেল? হয়, বাইর করতে গেলে কি হবে রে? উল্টে যাবে হয়তো। থাম একটু শক্ত হয়ে বসিস। কি রে, এত দেরি হয়? পারবে না মানে? কিভাবে মাপছিস তুই? একবারে ঢুকে গেছে মোষের গাড়ি। তাই? আচ্ছা, দেখ। ভাই ও তো জ্বালাইস না রে, তোর টাকা লিব না। আরে তাড়াতাড়ি কর, আরেকটা রুগী দেখতে হবে আমাকে। তোকে দিব না। শালা কত টাউট লিব না কইছে ফক করে বাইর করে দিয়ে। জ্বর কেমন আছে? গরম। গরম? তাহলে জ্বর তো ভালোই আছে না? এটা নাচ জ্বর দেখা যায়? কও তো। এই যে জ্বর তো ভালোই আছে, ইঞ্জেকশন দেওয়া লাগবে। ওইটাই তো চাচ্ছি, শালাকে ওটা দিয়ে পারবো। আচ্ছা শোন ঠিক আছে। শোন শোন, কি ইঞ্জেকশন বাদে আর অন্য জিনিস নেই। কোনটা? গাছের পাতা পুতা খেয়ে ভালো হবে না, কোনটা? গাছের ছাল বাকল খেয়ে ভালো হবে না। তুই ছাগল হয়ে আছিস? ওটা খাবি বস চ্যাংড়া, ওটাতে ভালো হবে। শুই দেখে খুব ভয় লাগে। শোন বস আচ্ছা ঠিক আছে, আমি চ্যাংড়া তুই একটু বদ আছিস, তোকে আগে। এই কম্পাউন্ডার, জি এ রোগী কি বিরক্ত করছে? বিরক্ত মানে কি? এই নার্স, ওকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দাও। আচ্ছা ঠিক আছে। এই সাধুর আবার কি হলো? ভাই ও আমাকে ঝাড়ি মানে হাত চোখের উপর পড়েছে। তুই কাজের সময় আমি তলে ভুল গেছি, কি হয়েছে ওখানে? নাকি? এটা আবার নতুন কিছু দেখছিস নাকি? আমি জানি ঠোকা মেরে জল ফেলে দিবে। কাজের সময় খালি ডিস্টার্ব করে। ধর, ধর। না চাইতে নিতে একটু। চাটা আছি তোকে। ভালো করে ধর। হয়েছে? আরে এটা কি? হ্যাঁ 2 কাম হয়েছে। একটা অজ্ঞান হয়েছে দুই কি? হয়েছে। হয়েছে? ঠিক আছে, আর বিরক্ত করবে না, আমি একটু প্রেশার টেশার চেক করে নিই।
ধর না রে ছোড়া। ধর ভালোভাবে ধর। এদিকে আয়। লাকের ভিতর সুস্থ ভিতর আছে খালি কাজের সময় খালি ফাঁকি দেয়। তো ভিতরে খালি ধাস ধাস করছে। হ্যাঁ, আমি তো এটা কানেই দেখতে পারি। ভালো করে বোঝা যায়নি? না, ঠিক আছে, আমি দেখছি। চিকিৎসা বড় ডাক্তার করবে না এটা ছোট ডাক্তার। ঠান্ড বাচ্চাকে মনে হচ্ছে যে বড় ডাক্তার বাপ। শোন থাম, কি কইছে আগে মন দিয়ে শুনবি। এই, তুমি স্থির হয়ে বসো। আমি তোমার একটু পেশাটা ভালো করে- একটু জোরে জোরে শ্বাস নেবে কেমন? এই কম্পাউন্ডার, তোর নিঃশ্বাস মানে ঝড় রে। একে একটু ধরো। বুকের ভিতর যখন মেশিন চেপে ধরছে, হাত সুদা হাত হাত। এই একটু দাঁড়া, দেখি তোর চোখগুলো দেখি। এই জিভ বের কর তো। সারে মনে হয় নিশা টিশা করে। চোখগুলো দেখছে না, টুলটুল করে তাকাচ্ছে কিভাবে। তাই তো মনে হচ্ছে। একটু জিভা বের কর, বড় করে বড় করে। আইট আরে জিভা বের কর। জিভা বাইর করবো। হ্যাঁ হ্যাঁ, আরে ওইভাবে না। বড় করে। চ্যাংড়া তোর জিভে নাই নাকি? হাত ভরে ডেটা নেবার করবো। আরে জিভ বের কর, জিভ বের কর। হয়েছে, হয়েছে। যেভাবে মুখ কিভাবে ভাবছি আমার আরেকটা লাভ ভেঙে দিবি। তোর জিভে বাইরে যেন ওর লেগে চেপে ধরছি, ফক করে বাইরে হই। এই না, শোনো, রোগী পাকিস্তান খুব একটা ভালো না। তো তুমি রুমালে বলে দাও, কালকে সকালে বাসি যেন নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। কি কি করা লাগবে সেটা আমি বলে দিচ্ছি কম্পাউন্ডারকে। আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে।
ডাক্তার এদিকে আয়। কাক দেখলো রে? আরে তোকে ডাকছি, এদিকে আয় শোন। হাঁকা ডাকলো ব্যবহার দেখ। শালিকে আমি কি করবো কয়া? চুলে চুলে ফেলে দে। এতক্ষণ কিছু কইনি, খালি ডাক্তারের লেগে। কি কয়া? এদিকে আয়। তুই তো সবকিছু দেখলি, বড় সার যেটা পরীক্ষা করে দেখলো। আমি এবার কি দেখবি? কেন চিকিৎসা করার সময় তুই ছিলি না? না। তোর চোখের সামনে তো সবকিছু দেখলি। হুম তাই তোকে বলছি, সে তো তোর বন্ধু হয়, হুম। তাই না? হুম তা ওকে বলে দিস হুম সকালে হুম। বাসি পেশাব আমি একটা পাত্র দিচ্ছি, সেটা যেন নিয়ে আসে। ওটা কই জাল দিয়ে তুমি বাসি কিভাবে বুঝবো? পেশাব রে পেশাব, হ্যাঁ। সারা রাত যেন পেশাব না করে, বুঝতে পেরেছিস? বাঁচবে? কেন বাঁচবে না? সারা রাত যদি পেশাব না করে বাঁচবে পেট ফুলে? আরে একদিনই তো, বুঝতে পারিস নি? হ্যাঁ। আচ্ছা দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, এই যে পাত্রটা নি, সকালে নিয়ে আসিস, হ্যাঁ আনতে বলিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। শালা একটা চাকরি পাইছে, পেশাবের বোতল হাঁকে ঢোকানো লাগবে। কহ শোন, কি খাবি? চা 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 নিসনি? তোর এটা খাওয়ার লেগে নিয়ে এসছি, এটা তোকে ঢালবি। এটা শোন, যেটা মন দিয়ে শোন। ব্যাপার হচ্ছে কি, তোর বাসি পেশা, আরেকবার কথা দেখি। বাসি পেশা। বাসি? না রে, তুই অন্য মেডিকেলে যা। বাসি মানে তো সারা রাত ঘুমাবি, ঘুমায় ভোরবেলা পেশাব করে বোতলে রাখবি, দিয়ে নিয়ে আসবি, এটা পরীক্ষা করবি। শোন, আমি প্রায় তো 6 বছর পেশাব করি। ওটা আজকে আটকাবি। সম্ভব নয়। শোন, একটা সম্ভব করতে হবে। তুই একটা নরম কিছু আছে না, পঞ্চ গুলা, ওটা লাগিয়ে রাখবি, দিয়ে চুপড়ে থাকবি, তখন ওটা দিয়ে দিবি চেপে চেপে। তাহলে আর ওই 7 বারের কাম একবারে হবে। তাহলে ওইটাই করবো। যা, আর শোন, ভালো করে নিয়ে আসবি, তুই ভালো হবি রে। ভালো হবো বন্ধু। হ্যাঁ ভালো হয়ে যাবি, তোর টেনশন নাই, তুই ভালো হবি। ভালো করে চেক আপ করলে হয় তুই ভালো হয়ে যাবি, তুই টেনশন কর। দিবি না? কানের কাছে ঘ্যানা 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 কি করছিস? এইখানে কই রে, আকাল ফুরালে কি হয়? তোর আকাল শেষ। টাকা দিবি না? আজ না নিলে হবে না। কবে দিবি? যেদিন ভালো হবো সেদিন সত্যি দিবি তো? সত্যি দিব। এতে ঠেলে যা, তোর ব্যাগ নিয়ে যা। আর শোন, এবার বাসি পেশাব নিয়ে আসবি, ওর সাথে মিস দিবি না কিছু। চেষ্টা করবো। হয় যা। মরতে যাচ্ছিস আর গান গাছে। শরীর নেহে চলে তো মুখ ঠান্ডা কেমন আছে রে। মুখের জুড়ে তুই খাচ্ছিস এখন। ওইটাই মনে করলে বই তোর মুখ না থাকলে ভিক করে খাইতি। যা। দুয়ার খুলো, দুয়ার খুলো। শোন, তুই দুয়ার খোলা আছে, তুই বাড়াতে পারছিস না। দুয়ার খুলো, দুয়ার খুলো, আসিয়া আমি গো, ও আসিয়া সায়ামি।
মানুষটাকে কখন পাঠিয়েছি ডাক্তারের কাছে? এতক্ষণ লাগে আসতে? আমি ছোট একটা পাখি, ওরে ছোট একটা পাখি ময়না, এই ছোট একটা পাখি ময়না। ওরে ময়না ময়না গয়না গয়না, ময়না ময়না গয়না গয়না, ঝুমা ওরে হ্যাঁ গো, তোমাকে কখন পাঠিয়েছি? সকালে? এতক্ষণ লাগে নাকি? সমুদ্রে সিরিয়াল ফেলতে মেলা দেরি করতেছিল। কি হলো গো? ব্যাগ খাও, আগে ব্যাগটা খাওয়াও তো, ঝোলা থেকে কথা বলো তো। তাহলে ঝোলা সবসময় কাঁধে দিয়ে দেবো না। থামো তো, হ্যাঁ কি হয়েছে? কি বললে বলো। ডাক্তারে বলেছে হ্যাঁ, যে 7 দিনের পয়সা পেশাব লেট। 7 দিনের না, সকালবেলা মানে ভোরবেলা যে পেশাবটা করবা মানে সেই পেশাবটা নিয়ে যেতে বলেছি তোমাকে। মাথা মনে ঠিক নাই নাকি তোমার? উল বললে কেন? সকালে যে পেশাবটা করবা সেই পেশাবটা মনে হয় নিয়ে যেতে বলেছে না? হ্যাঁ তো তুমি খেয়ে গেছো, এর জন্য তোমাকে মানে ভালোভাবে ধরতে পারিনি। না, যদি না খেয়ে যাইতে মানে ধরতে পারতো, তাই না? হ্যাঁ ব্যাপারটা এটাই। তাহলে অন্য কিছু সমস্যা নাই। শুনো, কি কম ভান্ডার বলে হে কি বলেছে? খুব দেরি করিস না ভাই, তোর যে অসুখ হয়েছে হ্যাঁ, মনে হয় যে 2 দিন টিকবি না। ছি! আজ বলে এটা কেন বলছো গো তুমি? এটা কখনো কিছু যেন না হয়, ভগবান যেন তোমাকে কিছু অসুখ না হয়। আমি যদি মরে যাই, আর কার ভাবছে? না, এটা বলতে হয় না গো স্বামী আমার। তোমার মতো স্বামী কোথায় পাবো বলো তো? শুনো, বলো। মরি তো গেছি। হ্যাঁ, কি পৃথিবীতে সুখ বলে কিছু ওরে জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো প্রেম থাকে, তার নাম ভালোবাসা।
পাশাপাশি থাকবো একই সাথে মরবো পাশাপাশি থাকবো, একই সাথে মরবো। মায়ের নাম দিয়ে হৃদয় দিলাম, তার নাম ভালোবাসা। জীবন সংসার বড় মধুময়, সেখানে যদি ভালোবাসা জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা নয়। কাছাকাছি থাকবো, সাথী হয়ে বাঁচবো। কাছে থাকবো, ছায়া হয়ে রইবো। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ পেলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম শোনো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো তো। পেশাব কান সেরেলি আপনি অনেক রাত হয়ে গেছে। কই গো, শুনতে পাচ্ছ? কি হয়েছে? ওই বাইরে যাবো, যাবে তুমি? আমার মন উঠে না, তুই যা। ঠিক আছে, শুয়ে থাকো, আমরা আছি তাহলে। এটা কি? এ তোমার পেশা প্রমাণ রেখেছিল? এ মা, পা কে পড়ে গেল যে এখন কি হবে? এ পেশাব পড়ে গেছে, এখন যদি জানে তো আমাকে খুন করে পিটা করে মারবে। পেশাব তো পেশাব, ওই পেশাব করেছে তো কি হয়েছে? পেশাব পড়ে গেছে, এখন আমি পেশাব করে রেখে দিব, একই তো পেশাব, তাই না? হাজি, ওই সকাল হয়ে গেল তো, দেখো সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, তুমি উঠো উঠো উঠো। ঘুম ঘুম ধরে কেন রে? উঠো, ডাক্তার কাছে যাবে না তুমি?
হ্যালো বেলা হয়ে গেছে, যাও পেশাবটা সাথে নিয়ে যাও, দেরি করো না। ঠিক আছে, যাও। ভগবান জানে কপালে কি আছে, যাই পারে তাই থাকুক। কোথায় নার্স? নার্স, হ্যাঁ বলেন, কি জন্য ডেকেছেন? আমি দেখেছি গতকালকে যে রোগীটা এসেছিল, হ্যাঁ, সেই রোগীটা কি আজকে এসেছে? না এখনো আসেনি, আজকে আসার কথা আছে। দেখি কখন আসবে। কি ব্যাপার? আমার তো সময় হয়ে যাবে, হ্যাঁ, অন্য এক জায়গায় যেতে হবে। তো যদি রোগী আসে, হ্যাঁ। সবকিছু তুমি আচ্ছা আমি ঠিকঠাক হ্যাঁ। করে আমি চেক আপ দেখে করে নিব। রিপোর্টটা আমাকে দেখাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দেখি ওরে রসের কথা কয়ে আমায় কয়দিন ঘুরাবি ওরে সত্যি করে বল আমায় বউ বানাবি তোর বুকে আমি রাখিব ঘুরে দিব মনে রসের কথা কয়ে আমায় কয়দিন ঘুরাবি সত্যি করে বল আমায় বউ বানাবি রসের কথা কয়ে আমায় কয়দিন কই রে ডাক্তার বন্ধু আসছিস কেন? আমি ডাকছি আগা মনে আর উই আছে পিছন মনে পাগলা আরো রুগী দেখছি, তুই তো টাকা দিলি না, আমার টাকা পয়সা লাগবে না? পেশা লিয়েছিস? লেন হয় মাথায় এই থাম। তুই নাকের গোড়ায় লিয়েছিস কেন? তো ওটা তো এত পচে গেছে না, ওটা ওটা মধু। তুলে দুই থুইছি আরে কয়দিন থেকে পেশাব করিস নি রে, এত কেন গন্ধ? এখানে চায়ের
চা পারবে না রেখে হ্যাঁ এত পাকা রং এ কি রে ওর নাকের কাছে কি নিয়ে আসছিস এগুলো? পরীক্ষা বলে কি? তা পরীক্ষা তুই আগে দিতে পারছিস না ও আমাকে সঙ্গে পরীক্ষা করবে। এখানে দেখ কি খবর? হে ঠাকুর ওটা না, কি দে- এটা ডাক্তারকে আগে দেখায়। আচ্ছা ঠিক আছে আমি দেখছি ডাক্তার বাবুকে ডাক দিয়ে দেখাতে হবে। বড় ডাক্তার হ্যাঁ। রুগী দেখতে গেছে তাই সবকিছু আমাকে বলে গেছে কি কি করা লাগবে না করা লাগবে বুঝতে পেরেছিস হইলো স্যারের উপর শোয়া, সেটা কি বলে তুই দাঁড়া হয়ে আছে পরীক্ষা নাচ করছি। পড়বে রিপোর্ট। এই কারণে তো বেশিরভাগ মরে গুলো লালই হয়ে গেছে মানে। কি দেখছি দেখি তো আরেকবার কি রে তোর কি হয়েছে কিছু নাই, খালি কুইতে উঠছিস উদার কাম হয়েছে ওটা। হে ঠাকুর আমি এ কি দেখছি দেখি তো আরেকবার বন্ধু এতদিন থেকে আমি পরীক্ষা করে আসছি আমার তো জীবনেও মিস হয় না কেরকম মানে এদিকে আয় তো। এ কি দেখছি আমি পেশাব দেখ তুমি ভালো করে দেখ কি দেবে? পেশাব পেশাবি তো ভালোভাবে দেখ না পেশাব আর আবার কি দেখবো? আরে সেটাই তো তোকে দেখতে বলছি কি এলো রক্ত জ্ঞান? এটাই তো আমি বলছি ব্যাপার আমি মনে মনে ভাবছি মানে আমারই মনে হয় ভুল তুই দেখ তো চেংড়া রক্ত পেশাব নাকি আর? এ কি দেখছি আমি? বন্ধু এদিকে শোন অসুখ ধরা পড়েনি বাড়ি চলে যাবো এখনো বুঝতে পারিনি, থাম রে। লাগা 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 কি লাগাবো? মেডিসিন লাগিয়ে দেখ ও এদিকে আয় এদিকে আয় এ কি দেখছি আমি কি দে ওটে? এটা পুরুষের পেটের বাচ্চা যাকে নিয়ে আসছিলি বুঝতে পেরেছিস এর লেগে প্রথম থেকে চেনা দেওয়ার সন্দেহ। তাও আমার কথা কি বিশেষের তুই একবার দেখ এই কাম করলো কে আর? সেটাই তো আমি ভাইবে পাচ্ছি না আচ্ছা কে কইবে? আমি কইবো না, কে কইবে? তুই বল তুই তো বন্ধু হয় ওইটা নিয়ে যেতে পারবো না, আমি মুখ দিয়ে কব, আমি ওইটা দিয়ে যে প্রমাণ দেখাবো। দেখা না তাহলে তো বিশ্বাস করবে শোনে দিকাই কাজ হয়ে গেছে শালাক মারবো, চল রিজা। অসুখ ধরা পড়েনি তো প্রথম থেকে আমার সন্দেহ হইলো তুই টাউ টাউ। শোন কাম তো খাম রে, কেন বন্ধু কি হয়েছে তোর মাসে মাসে 7 মাস পেটে বাচ্চা। এই, হ্যাঁ ব্যাপার কিরে, লাথি মারছে নাকি? সন্দেহ ছিল এই, ওই লেগে তোর এই কাম কে করলো রে? আরে হ্যাঁ। বন্ধু হ্যাঁ আমি তো কারোর সাথে খেলিনি খেলিস নিতে হইলো কিভাবে?
থাম। এই শুন, হ্যাঁ ওকে বলিস আর 3 মাস পরে সিজার করে বাচ্চা হবে। হবে কোনটা নেই? আরে সিজার করে হবে। তাই আমি আবার রুগী আছে, আমি রুগী দেখতে গেলাম। থাম। শালা ভালোভাবে মনে কইছে বুঝিয়ে লাইটটা বলিস। মারিয়ে ফেলি তোকে। আমি চলে যাচ্ছি। যা এখন বেড়ে পড়। এরিয়ে চেংলা তো তুই তো। শোন, এদিকে কেন? তোর মাথাতে হয়েছে ওটা? পাঁচজনে হুড়া মারছে, হুড়া। এখন চিন্তা কর হবে কি করে। বন্ধু, ও এই কাজ করলে কেটা আমার? তুই করেছিস, আমি জানবো কে করলো? তাও তো কথা ঠিক। বাড়ি যা, বাড়ি যা খাবে কি করবি। তুই এখন যা তো, ডিস্টার্ব করিস না, যা। ইয়ে রে, শোন যা, তোকে আর থুবো না, তোকে থোয়া মানে হাত ডাক্তারখানার ওই দুর্নাম হয়ে যাবে, যা। চাট মারছিস কেন? যখন হুড়া মারছে হ্যাঁ, তখন পা আপনি পিছন সাইড চিনিস। ও তোর হবে, তাড়াতাড়ি যা। ওরে জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
কই গো কি হলো তোমার? এই, কেন এরকম করছো তুমি? দড়িয়া কাইচা মুহা বাহু টাংরে দরজাতে এলাকার ডাকবো আইলে বেলা বলছে আমি গায়ে ভেঙে গেছি এলাকার টাঙে যখন পোয়াতি থাকে তখন এগুলো টাঙে তোমার কি হবে? মারা সাথে ডাল টাং এ ভগবান কি আর আইলে বেলা এই গাছ তো ভিতরে ঢুকো পুরা কাইচা পুরা দে টাঙে দে ঢুকো ভিতরে কি হয়েছে তোমার? থাম তোর দোয়া ফাঁকাইত করে দেবো আর 3 মাস পরই কি হয়েছে তুমি বলবে না? ওরে বলিতে লাগে যে হাসি ওদের ডাক্তারে পরীক্ষা করেছে পেটের ইলা ও ও কি বলছে? পেটে কি বলিতে লাগে যে হাসি ডাক্তারও পরীক্ষা করতে পেটের ইলা মানুষটাকে আমি যন্ত্রণা মার্কে কি হয়েছে বলো? পাথর পাইছে নাকি পরীক্ষা করে পেটে? না কি হয়েছে তোমার? এতদিন তুই হাকে জানা না দিতে পেরেছিস হ্যাঁ আজ তোকে আমি দিব মানে কি দিবা তুমি? ছেলের মা হবো আমি ও গো মা! গে! মা! ওরে মা! ওরে মা গে! এই মিনি শক্তি কথা শোনালো রে মা! মা গে! খাবার পেটে না হলে আর বলে পেটে বাচ্চা হলো রে মা! এই মিনিষের ভাত কেমন করে খাবো রে? সর্বনাশ কেটা করলে এই, পেটটা পরীক্ষা করে তোমার কি হইলো ডাক্তারে? হ্যাঁ? ছেলে হেবি তোমার? না গালার ও মা গে, তোমার এই সর্বনাশ কে করলো? কিভাবে হলো তোমার সর্বনাশ এগুলা? প্যাটলি হাঁটতে পারে না বলে কার ছেলে হেবি এ মা, আমি তো ভুলে গেছিল ঘুমে ঝুঁকে আর পেশাবটা পা দিয়ে পড়ে গেছিল ওটা আমার পেশাব আমি তো বলতে ভুলে গেছি হাই! এলা কিছু নয়, ছাড়ো গো, ছাড়ো এলা কিছু নয়, তোমার কি হবে? আমি এলা কিছু নয়, হবে না এলা তোমার কিছু। প্যাটের বিষে মরে যাচ্ছি এলা ভুল কথা, শোনার কথা। তুমি যখন পেশাব করে রেখে দিয়েছিলে না, হ্যাঁ আমি তোমাকে রাতে ডাকলাম, হ্যাঁ হ্যাঁ তুমি উঠলে না, তোমার একে বাইরে যায় পেশাব তুমি যে করে দিয়েছিলে গিলাসে, পায়ের বাড়ি লেগে গিলাসটা পড়ে গেছিল হয় হয় তোমার পেশাবটা দিয়ে, তখন আমি পেশাব করে রেখে দিয়েছিলাম, তোমার পেশাব মানে আমার পেশাব, ওই জন্য আমি পেশাব রেখে দিয়েছিলাম, আমার পেশাব মিলে গেছে ওখানে। খুশি না? বাচ্চা ছেলে। দড়িয়ে পর তো ঘুরিয়ে ধান এটা করতে হয় না, আমার 7 মাস চলছে, ভগবান মুখ তুলে তাকিয়েছে। আমিও তো বলছি আরে আমি কোন জায়গায় ফোনো দেখো এতদিন যা চেয়েছিলে তুমি তা এখন হয়েছে, ঠিক আছে? 1 মাস করে 7 মাস চলছে, তুমি বাবা হতে চলেছো, খুশির খবর। মিষ্টি কিনতে হবে চলো বাড়ি চলো, মিষ্টি খাওয়াবো তোমাকে, অনেক মিষ্টি আছে, নবান্ন পুজো করেছি না, বাড়িতে অনেক ভালো মন্দ হয়েছে।
কি হলো গো, চলো। একটা গান গাইল ও গান গাইবে? আনন্দের ভিতরে ঠিক আছে, গাও তুমি। বলো, হ্যাঁ বলো। ও জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসিবে আমার আর মাকে এত সুখী নাই তো কারো জীবন নাই তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফুটে না সে ফুলে কাটা ছাড়া ফুটে না আর দেরি পরিহাসে না ধরে যত ফুল ফুটে না সে ফুলে কাটা ছাড়া ফুটে না আগের পরিহাসে না যেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতে এত সুখী নাই তো কারো জীবন কারো জীবন চারিদিকে নিরাশা মানুষা ইয়াশায় বেঁধেছে খেলা স্বপ্নকে ভেঙে দিতে এলো চারিদিকে নিরাশা মানুষা ইয়াশায় বেঁধেছে খেলা স্বপ্নকে ভেঙে